নমস্কার বন্ধুরা, ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে আমরা রয়েছি একটি বিশেষ সিরিজ নিয়ে, যেটি হচ্ছে 2026 কেমন যাবে। এটা 12টা রাশি, প্রত্যেকটি সম্পর্কে আমরা ইন্ডিভিজুয়াল আমরা ট্যারো কার্ডের ইন্ডিকেশন এবং আপনাদের জীবনে কি আসতে চলেছে, প্রাপ্তি এবং প্রত্যাশার ঘরে কি জমা হতে পারে সেটির আমরা একটি ডেসক্রিপশন এখানে দিচ্ছি। আজকের পর্ব হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি অর্থাৎ সাইন ভার্গো, এক্ষেত্রে একটি মেয়ে, সিম্বল হচ্ছে একটি মেয়ে একা নৌকোয় ভেসে চলে যাচ্ছেন কোনো অজানা গন্তব্যের দিকে। তো কন্যা রাশির মানুষরা বেসিক্যালি খুব সফট হন এবং নিজেদের সম্পর্কে তারা একটু কম জানাতে ভালোবাসেন, কাজগুলো তারা অন্তরালেই করতে ভালোবাসেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা হয়তো পেছন থেকে কাউকে কোনো উপকার করেছেন, কিন্তু নিজেরা কিন্তু অন্তরালে থেকে গেছেন। তারা কিন্তু সেই খ্যাতির আলোয় বা প্রচারের আলোটা তাদের দিকে পড়েনি। তো এটা একটা ট্র্যাজিক দিক কন্যা রাশির জন্য। যাই হোক, বুধের অন্তর্গত রাশি, যথেষ্ট বুদ্ধি রাখেন কন্যা রাশির মানুষজন এবং যথেষ্ট তারা ব্যালেন্স করে চলতে পারেন। তো এবার চলে আসি মূল বক্তব্যে, অর্থাৎ 2026 রবির বছর কন্যা রাশির মানুষজনদের জন্য কীরকম যাবে পুরুষ মহিলা নির্বিশেষে এই গণনা, এবং যে কোনো জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে এই গণনা। আপনারা শুধু আমাকে জানাবেন যে আপনারা কোন দেশ থেকে শ্রীময়ী প্রোগ্রামটা আপনারা দেখছেন, বা আপনারা সেই দেশের মানুষরা আমার ট্যারো কার্ডের রিডিং পছন্দ করেন কিনা। আপনাদের মতামতের অপেক্ষায় থাকবে শ্রীময়ী অর্থাৎ আমি। চলে আসবো কন্যা রাশি গণনায়। দেখে নেওয়া যাক কন্যা রাশির জন্য কি ফলাফল রয়েছে ট্যারো কার্ডসের আনসার। কন্যা রাশিকে বন্ধুরা খুব ভালো খবর কিন্তু আমি শোনাতে পারছি না। এতগুলো রাশি আমি পরপর বলে গেছি, মোরালেস ভালোই দেখতে পেয়েছি। এইখানে একটু গন্ডগোল দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক বিরোধের সম্মুখীন হতে পারেন তো আপনারা। 5 অফ সোর্স ইজ হিয়ার, এবং বিরোধ হলে সেই বিরোধে কিন্তু আপনার পরাজয় অবশ্যম্ভাবী। সুতরাং বিরোধ থেকে, মতদ্বন্দ্ব থেকে, মতানৈক্য থেকে যত দূর সম্ভব দূরে থাকবেন, এবং শরীর স্বাস্থ্যের দিকটাও কিন্তু খুব ভালো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে অস্থিভঙ্গ বা কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হোয়াট এভার, এটা কিন্তু থেকে সাবধান হতে হবে, কারণ না হলে কিন্তু এটা অল্প দিনের জন্য হলেও বিছানায় ফেলতে পারে। বি ভেরি ভেরি কেয়ারফুল কন্যা রাশি। কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আউট অফ দ্য স্টেট অর্থাৎ রাজ্যের বাইরে থেকে আপনার জন্য কোনো প্রমোশনের খবর, কোনো নতুন চাকরি হওয়ার খবর কিন্তু আসছে। অর্থাৎ কেরিয়ারের ক্ষেত্রে আপনার জন্মস্থান থেকে দূরের থেকে কিন্তু সুখবর আসছে, এবং যারা চাকরির পরীক্ষা এতদিন দিচ্ছিলেন বা ইন্টারভিউ দিচ্ছিলেন, সেক্ষেত্রে কিন্তু ভালো জব হয়ে যাওয়ার সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ কেরিয়ারের ক্ষেত্রটা কিন্তু আপনার যথেষ্ট ভালো, এবং যারা কোনো নতুন ভেঞ্চারে হাত দিয়েছিলেন বিজনেসে, সেক্ষেত্রেও ভালো লাভবান হওয়ার সংকেত। কিন্তু এগেইন আর একটা কার্ড রয়েছে যেটা আপনার জীবন একটি বড় ট্রান্সফরমেশনের মুখে। সুতরাং বড় কোনো ট্রান্সফরমেশন বা পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে। কোনো প্রিয়জন হানি বা পরিবারে কারোর কিন্তু লস হওয়ার সংকেত রয়েছে। সুতরাং কন্যা রাশি সময় থাকতে এই দিকটা থেকেও কিন্তু একটু সতর্ক আপনাদের থাকতে হবে। পরিবর্তনে জীবনের নিয়ম সবই মেনে নিতে হয়, তাও বলছি এই দুটো জায়গা থেকে, হেলথ এবং প্রিয়জনহানি, এই দুটো জায়গা থেকেই কিন্তু কন্যা রাশির মানুষজন কিন্তু 2026-এ সতর্ক হওয়ার প্রয়োজন আছে। এবং প্রয়োজনে, যদিও একটি জেনারেল প্রেডিকশন, নিজস্ব অর্থাৎ ব্যক্তিগত চার্টের গণনার জন্য বা ব্যক্তিগতভাবে কার্ড রিডিংয়ের জন্য যদি আপনারা শ্রীময়ীর সঙ্গে যোগাযোগ করতে চান, নাম্বার নিচে দেওয়া রয়েছে, সেইখানে যোগাযোগ করে আপনারা অনলাইন বা অফলাইনে কিন্তু বুকিং করে আমার সাথে আপনাদের সমস্যা ডিসকাশন করে তার সলিউশন নিতে পারেন। তো কন্যা রাশির জন্য এবার আসবো কালার, নাম্বার এবং দুটি মহা উপায়। কন্যা রাশি বুধের নিয়ন্ত্রিত রাশি। কন্যা রাশিদের জন্য কালার হচ্ছে অলওয়েজ লাইট গ্রিন টু ডিপ মস গ্রিন, যে কোনো ধরনের সবুজের শেড আপনারা ইউজ করতে পারেন। সঙ্গে আপনারা যদি সাদাটা ব্যবহার করেন, আপনাদের মেন্টাল ক্ল্যারিটি আরও বাড়বে। এবার হলো কালার। এবার আসছে নাম্বার। কন্যা রাশির মানুষদের জানাবো যে 1 নম্বর সংখ্যা, 3 নম্বর সংখ্যা এবং 5 নম্বর সংখ্যা, এই 3টে নাম্বারকে আপনারা যত বেশি সম্ভব আপনাদের লাইফে এই বছরটি ব্যবহার করুন। অর্থাৎ 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ,
3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, 30 তারিখ এবং 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখ। অনেকগুলো নাম্বার হলো, এই নাম্বারগুলো আপনারা ব্যবহার করুন। কালার কোনটা ব্যবহার করবেন সেটা বলে দিয়েছি, কোন কালার ব্যবহার করবেন না সেটা এবার বলবো। সিলভার কালার ব্যবহার করবেন না, এবং আরেকটি কালার হচ্ছে যেটি হচ্ছে গ্রেইশ কালার ব্যবহার করবেন। গ্রে এবং সিলভার এই দুটি কালার ব্যবহার করবেন না, এবং গ্রিন তো আমি বলে দিলাম, যত বেশি সম্ভব ব্যবহার করুন। খানিকটা গোল্ডেন শেডও সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল কন্যা রাশির জন্য 2026-এর কী বার্তা রয়েছে ট্যারো কার্ডের হিসেবে। এই এপিসোডটি কেমন লাগলো সেটিও জানাবেন, এবং নিজেদের কাছে না আটকে রেখে স্প্রেড করে দিন ট্যারো কার্ডের রাশিফল। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ট্যারোট গাইডেন্স উইথ শ্রীময়ী। ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। আপনাদের এই যে আমি প্রেডিকশনগুলো দিলাম, এটা কিন্তু মাথায় রাখবেন, ইটস আ জেনারেল প্রেডিকশন, আউট অ্যান্ড আউট জেনারেল, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রেই এগুলো বেশ কিছু শতাংশ ফলে যাওয়ার জায়গা রয়েছে। কিন্তু যদি এগুলো পালন করার পরেও দেখে যে আপনার জীবনের সমস্যা কিছু হচ্ছে, তো সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে কোনো অভিজ্ঞ বা এক্সপিরিয়েন্সড অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে নেবেন, কোনো এক্সপার্টকে দেখাবেন। তিনি আপনাদের দেখে বলবেন যে আপনার হরোস্কোপে বা কুণ্ডলী, যেটাকে আমরা চার্ট বলে থাকি, লগন চার্ট, সেটাতে কোনো শাপিত দোষ, কোনো নাগ দোষ বা কোনো পূর্বজন্মকৃত কোনো প্রবলেম সেক্ষেত্রে ক্রিয়েট করেছে কি না, যদি থাকে সেক্ষেত্রেও তার বিধান রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে। যদি মনে করেন সেটার জন্য আপনারা আমাকে দেখাতে চান, শ্রীময়ীকে দেখাতে চান, তো সেক্ষেত্রেও আমার নাম্বার স্ক্রলে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু সরাসরি যোগাযোগ করে অনলাইন বা অফলাইন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে সমস্যা মুক্ত হতে পারেন, যেটা হচ্ছে ব্যক্তিগত সমস্যার জন্য। আর মানে জেনারেল সমস্যার জন্য বা জেনারেল প্রেডিকশনের ক্ষেত্রে অবশ্যই দেখবেন ট্যারোট গাইডেন্স উইথ শ্রীময়ী। নমস্কার।